আমি একটু আসবো সুদীপ্ত সরকারের কাছে প্রথমেই। সুদীপ্ত দা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রতিদিন কিছু প্রশ্ন থাকে, আমাদের সেই প্রশ্নগুলো আমি মাননীয়াকে করবো যদি সুযোগ হয় উনি দেবেন। তার আগে আপনার কাছে আমার প্রশ্ন একটা, এই ধর্মতলার যে ধর্ণা, আপনি তো মনে প্রাণে সবসময় মাননীয়াকে সাপোর্ট করে এসছেন, তৃণমূলকে সাপোর্ট করে এসছেন, এখনও মনে হচ্ছে আপনাদের এই ধর্ণাটা সঠিকভাবেই, মানে এখন ধর্ণা দেওয়ার কোনো দরকার রয়েছে? নিজের রাজ্যে, নিজের শহরে, নিজের পুলিশ প্রশাসন তারা মঞ্চে প্রোটেকশন দিচ্ছে, পাহারা দিচ্ছে, মুখ্যমন্ত্রী ধর্ণায় বসে আছেন, এগুলো মনে হচ্ছে এখনো ঠিক চলছে? তো ধর্ণাটা কিসের এই জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা ঐতিহাসিক, ভারতবর্ষে একটা ঐতিহাসিক রিফর্ম এনেছিল। কিরকম? নো আইডেন্টিটি নো ভোট। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় এনেছিল, এটা কি কেউ অস্বীকার করতে পারবে? এর আগে কি এই সিস্টেমটা ছিল? এখনো তো ঐতিহাসিক রিফর্ম চলছে, নো ডকুমেন্টস নো ভোট। আমাকে বলতে দাও। ফেক আজকে যেরাম ভাবে এই যে এসআইআর যেটা হয়েছে, এসআইআরটা অবশ্যই একটা পদ্ধতি। না, ধর্ণাটা কেন দিচ্ছেন? কিন্তু পদ্ধতির নামে, আপনি তো সবথেকে বড় সমর্থক, এই ধর্ণাটা কেন দিচ্ছেন? না, পদ্ধতির নামে আমি ব্যক্তিগতভাবে বলছি যে পদ্ধতির নামে, আমি আগেও বলেছি এখনো বলছি, এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, সমস্ত ভারতবর্ষের বিরোধী দল একটি কথা বলছে যে পদ্ধতিগতভাবে যে অল্প সময়ের মধ্যে এসআইআরটা যেরমভাবে মানে করা হয়েছে, তাতে সত্যি কথা সাধারণ মানুষের বিরাট হয়রানি হয়েছে। এবং তারপরেও দেখা যাচ্ছে যে আন্ডার জুডিশিয়াল ট্রায়াল, মানে আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 60 লক্ষ লোক যারা এখনও অনিশ্চয়তার মধ্যে আছে। এই এতগুলো লোকের অনিশ্চয়তার একটা অবস্থা থেকে তাদেরকে বার করার জন্যে আজকে এই বাংলার মুখ্যমন্ত্রী যে ধর্নায় বসবে, আর তার প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্যে সে ধর্নায় বসবে, এটাই তো স্বাভাবিক কথা। সে তো সাংবিধানিক যে ব্যক্তি, যে সংবিধানকে ভালোবাসে, মানুষের ফান্ডামেন্টাল অধিকারের জন্য লড়াই করবে, সে তো ধর্নায় বসবে। আমাদের দেশে কি এইটার জন্য কি অন্য কোনো নিয়ম আছে? মানে কোন দাবিতে ধর্ণা? দাবিটা কি? নিয়ম আছে? সুদীপ্ত দা, দাবিটা কি? দাবিটা হচ্ছে এই 60 লক্ষ লোকের আন্ডার অ্যাডজুডিকেশন এরমভাবে অসময়ের মধ্যে ফেলে দিয়ে এত মানুষকে বিপদমুখী করে দেওয়া, এরমভাবে একটা অনিশ্চয়তার মধ্যে এত অল্প সময়ের মধ্যে। অনিশ্চয়তাটা কোথায়? অনিশ্চয়তা না, যে মানুষের এত মানুষের 60 লক্ষ লোকের ডিলিশন হলো, 60 লক্ষ লোককে অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখেছেন। নির্বাচন কমিশন বলেছে যে 60 লক্ষ মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে আন্ডার অ্যাডজুডিকেশন মানেটা কি? কোথায় বলেছে? আন্ডার অ্যাডজুডিকেশন আজ জুডিশিয়ারি সিস্টেমকে কেন হাতে নিতে হলো? আপনারা কোর্টে কেন হাতে নিতে হলো? আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন সুপ্রিম কোর্টে দাঁড়াতে হলো? আজকে সুপ্রিম কোর্টে দাঁড়াতে হলো বলে এই ডিলিশনের ব্যাপারটা প্রশ্ন হলো যে একটা ছোট নামের ভুলো একটা মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, একটা এআই অ্যাপের মাধ্যমে, তাঁতবনে, শুনুন, খাচ্ছিল তাঁতি তাঁতবনে, কাল হলো এরে বাছুর এনে, এটা বাংলা একটা প্রবাদ বাক্য আছে। সুন্দর এসআইআর চলছিল, সুন্দর প্রসেস চলছিল, মাননীয় প্রথম ইনস্ট্রাকশন দিল, বিএলওদের ইনস্ট্রাকশন দিল তোমরা কাজ করবে না, এই আরোদের বলল ভুল ডকুমেন্ট সাবমিট করো। কোথায় সমস্যা হচ্ছিল? কি সুন্দর প্রসেস চলছিল আমাকে সুপ্রিম কোর্টে, কি সুন্দর প্রসেস চলছিল। না এখন এটা আপনি জানেন যে তৃণমূলের কর্মীরা যদি রাস্তায় রাস্তায় নেবে বিএলওদের পাশে না দাঁড়াতো, যদি ফর্মগুলোকে সুন্দরভাবে মানুষের সেবা দিয়ে ফিলআপ না করতো, তাহলে আজকে এই জায়গায় দাঁড়াতো না। আমি নিজে সাক্ষী। আপনি কি বলছেন? বাংলার এত মানুষ সাক্ষী নেবে, এটাকে ভুল পথে চালিত না করতো, কোনো বিএলওকে আত্মহত্যা করতে হতো না। ডিলিশনের জন্য ফর্ম জমা দিয়েছেন, কিন্তু আজকে যেই লোকগুলো মানুষের নামগুলোকে তোলার জন্য ফর্ম ফিলআপ করেছে, তাদের প্রতিদানগুলো দেখবেন না? শুধু কোর্ট দেখছে। কে কোর্ট দেখছে? মানে যেই কর্মীগুলো দিনের একটা কটা মানুষ শিক্ষিত বলেন তো, ওই ফর্ম কজন বোঝে? ওই ফর্মটা কজন বোঝে? আচ্ছা, মানে আপনি গলার জোরে চিৎকার করার জন্য এসেছেন? খুব ভালো কথা। আমি বলছি তো কজন বোঝে। আমি নিজে ফর্ম দেখে মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা কোথায় কি ফিলআপ করব। একটা অত্যন্ত প্রাণের যদি আশা কর্মীদেরকে বিএলও হিসেবে জোর করে আপনারা গুজে দেন প্রসেসটাকে নষ্ট করার জন্য। আর শুনুন মশাই, প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সিস্টেমকে বন্ধ করে 2 বছরের সিস্টেমকে 2 মাসের মধ্যে আনার দায়িত্ব আপনাদের। প্রথম বিষয় হচ্ছে মাননীয় কোনোদিনও চাননি এসআইআর, যে কাজটা 2 বছরে হয় সেটা 2 মাসের মধ্যে কেন ফিলআপ করতে হবে? যে মহিলা বলেছে, যিনি বলেছিলেন শুরুতে এসআইআর কারণে নেহি দেঙ্গে, তিনি যে সুপ্রিম কোর্টে গিয়েও শান্তি পাবেন, এটা সেদিনই বোঝা হয়ে গিয়েছিল। সবকিছু বোঝে। দেখুন, আপনারা কোর্টের বিরোধিতা করছেন, আমার কথা এটার উপর তো চলবে না। কোর্টের বিরোধিতা করছেন, আপনারা সুপ্রিম কোর্টের বিরোধিতা করছেন। আমি আসছি। পরিষ্কার ভোট
আমি শুনুন, আমি কিন্তু বুথ যেমন বুথ কর্মী পরিষ্কার ছিলাম, ভোট বুথ করে এজেন্ট এসছে ছিলাম তৃণমূল একটা টাইমে। কংগ্রেস। যখন সক্রিয় পলিটিক্স করতাম বুথের এজেন্ট ছিলাম। আপনি আমি চিৎকার জানি করে কিছু- বুথের এজেন্ট থাকলে পরে বুথে কি হয় কি হয় না। আমি অসাধারণ। হেলিকপ্টারে করে আসা নেতা না, হ্যাঁ। আমাকে এইসব বলবেন না। হেলিকপ্টারে আমি করে নেতার অভিষেক বাড়ি থেকে বন্দ্যোপাধ্যায় ঘোরেন, নেতা হয়ে মমতা বেরোইনি। বন্দ্যোপাধ্যায় ঘোরেন, আমি আমি আবারও কিন্তু বলছি। দেখে আমি জানি যে একটা বুথ লেভেলে কি হয়, আরে একটা কি বুথে মুশকিল। একটা বুথের এজেন্টের কি করণীয় কি করণীয় না, বেশ, thank বুথের you. ভেতরে কি হয়। থ্যাংক ইউ সো মাচ। আমি বলছি যেটা সেটা বাস্তব, যেটা প্র্যাকটিক্যাল কথা, আমি- যে সাধারণ কর্মীরা আজকে যদি এই লোকেদের পাশে না দাঁড়াতো, এই লোকেরা হয়রানি হয়ে পাগল হয়ে যেত। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, চিৎকারচেঁচামেচি আমি বলবেন করছি না। না। আজকে আপনি জল খান। অরাজকতার শেষ বুথের এক প্রান্তে সেকেন্ড মানুষকে এনে দাঁড় করিয়ে বুথের দিয়েছে। ভেতরে কি হয় আমাদেরকে জানিয়েছে আপনার থেকে অনেক বড় নেতা, আপনার থেকে অনেক বড় নেতা এখন নিজের দল খুলে ফেলেছেন। বুথের ভেতরে কি হয় হুমায়ুন কবির জানিয়ে দিয়েছেন আমাদেরকে, আপনার থেকে অনেক বড় নেতা। উনি বিধায়ক, উনি নিজের দল খুলে ফেলেছেন। দল ওনাকে টিকিট দিয়েছে, আপনাকে দেননি। উনি আমাদেরকে আরে বাবা, বলেছেন বুথের মধ্যে উনি হয় বলেই তো বলেছেন উনি বুথের মধ্যে আবার কি হয়। জিতেছে। উনি তো জিতেছে। বাজে কথা রাখুন তাহলে উনি মশাই, প্রতিবাদ করেননি বাজে কথা কেন? রাখুন। উল্টো পাল্টা অনেকক্ষণ বলছেন। সহ্য করছি, বাজে কথা রাখুন। করেননি কেন? বাজে কথা রাখুন। বুথের মধ্যে কি মমতা হয় না বন্দ্যোপাধ্যায় হয়? প্রথম দিন থেকে আমি বলছেন কর্মীদের এসআইআর কথা করতে বলছি, দেবেন যে না। এজেন্টরা কোর্টে গেলেন, কোর্টে যাওয়ার পর আবার ধর্ণায় বসেছেন। কথা বলুন। একটা কথা বলে দিন আমি জাস্ট, তাদের কথা বলছি। লাস্ট কথা। সে আমি এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে একটা বড় খবর আসছে, পরিবর্তন যাত্রার খবরটা চালাবো। তবে তার আগে একটা প্রশ্ন আমি রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন, কেস লড়ছেন কার পয়সায়? তৃণমূলের পয়সায়, ওনার ব্যক্তিগত পয়সায়, টাকায়, নাকি জনগণের টাকায়? জনগণের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়। মিনিস্টার হয়ে মঞ্চ বেঁধেছেন, এক সেকেন্ড, মঞ্চ বেঁধেছেন। এত বড় মঞ্চ, এত বড় মঞ্চ, পর্দা উঠছে, এত বড় মঞ্চ, পর্দা উঠছে। এই মঞ্চ কাদের পয়সায়? কাদের টাকায়? আমাদের টাকায়, আমাদের টাকায়। এই অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছেন নয়-ছয় করার জন্য, নয়-ছয় করার জন্য? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।